তনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আদার দেন আমাদের ওয়াইটির স্বনামধন্য টুনি দিদা। তো টুনি দিদা তোমরা দেখেছো যে এর মধ্যে টুনি দিদা এবং আমাদের সুতপার মধ্যে একটা মানে খুব ঝামেলা লেগেছে। কারণ কি, আজকে টুনি দিদা প্রত্যেক সময় তার কন্টেন্ট অন্য কেউ হতেই পারে, কিন্তু তিনি প্রত্যেক সময় সুতপাকে নিয়ে পিঞ্চ কেটে কেটে প্রতিদিন একটা মায়ের বয়সী মহিলা তার হাঁটুর বয়সী সন্তানের বয়সী একটি মেয়ের পিছনে হাত ধুয়ে পড়ে আছেন। এবং তিনি প্রতিদিন কি কথা বলেন না, সুতপা একজন বড় ক্রিয়েটার, সেই কারণের জন্য ওকে আমি কন্টেন্ট করেছি, সেই কারণের জন্য আমার এখতিয়ার হয়ে গেছে ওর পেছনে প্রতিদিন পোক করা, ওকে উত্তেজিত করা, এমন ভিডিও তৈরি করা যাতে ও উত্তেজিত হয়ে পড়ে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা দেখেছো রিসেন্ট আমাদের মানে একটা দুটো স্ট্রিম লাইভ হয়েছিল, তিনটে স্ট্রিম লাইভ হয়েছিল। একটা হচ্ছে আমাদের ওয়াইটির দাদার একটা স্ট্রিম লাইভ, আরেকটা হয়েছিল আমাদের ওর নাম কি বলে ওয়ার্ল্ডের দিদির মানে লাইভ হয়েছিল স্ট্রিম লাইভ, সেখানে সুতপা উঠেছিল, আরেকটা আমাদের জাস্টের স্ট্রিম লাইভ। এই তিনটে স্ট্রিম লাইভ এবং সেই স্ট্রিম লাইভে আমাদের ওয়ার্ল্ডের দিদির যে মানে স্ট্রিম লাইভটা হয়েছিল সেখানে সুতপা যখন উঠেছিল তখন সেখানে বেশ কথা কাটাকাটি কি হয়েছে তোমরা সবটাই জানো। এবার এনার বক্তব্য কি, সুতপা না তো এর পেছনে লাগতে গেছে, না এখানে কাঠি ঘুষতে গেছে, কিচ্ছু করতে যায়নি। উনি একটা ভিডিও করলেন এবং ভিডিও করে উনি থাম্বনেলে কি দিলেন, শুধুমাত্র সঞ্জয় কেন শাস্তি পাবে সুতপা কেন নয়, এই ধরনের একটা উনি থাম্বনেল দিয়ে সুতপার পেছনে একটা কাঠি ঘুষ দিয়ে বসে গেলেন সকালবেলা একজন বয়স্ক মহিলা। এবং সেখানে দাঁড়িয়ে সুতপা তখন সেই ভিডিওটার মধ্যে বলছেন যে আজকে সঞ্জয়ের এই আজকে ওয়াইটির দাদার এই পরিস্থিতির জন্য কে দায়ী, সুতপা দায়ী। এত দিদিরা মানে দাদার পেছনে রয়েছেন, সবাই বাদ, কে একটা একমাত্র নন্দ ঘোষই আছেন, যেই নন্দ ঘোষকে সর্বদোষ কার, নন্দ ঘোষ, যত দোষ নন্দ ঘোষ। সেই নন্দ ঘোষের মতন সুতপাকে টেনে বের করা হলো যে কেন সুতপার শাস্তি হচ্ছে না। আজকে যদি ওয়াইটের দাদার শাস্তি হয় তাহলে সুতপার কেন শাস্তি হবে না। সুতপা কিন্তু অলরেডি দুটো কেসের মধ্যে ঝুলছে, দুটো কেসে তাকে জর্জরিত করা হয়েছে, কিন্তু এদের শান্তি হয়নি। কারণ সুতপাকে কফিনে ঢুকিয়ে যতক্ষণ না পেরেক পোতা হবে ততক্ষণ পর্যন্ত এই 40 থেকে 50টা চ্যানেল যারা প্রতিদিন সুতপাকে বিক্রি করে খাচ্ছে তাদের শান্তি হবে না ভাই। তাহলে কি করতে হবে, প্রতিদিন সুতপার মাংস ছিঁড়ে খেয়ে রেভিনিউ ইনকাম করতে হবে। আর প্রত্যেকের কাছে প্রমাণ করতে হবে ও হচ্ছে নোংরা, ও বর্বর, ওর কোনো মানসিকতা নেই, ও মানুষ না, ও অমানবিক, ও নরপিশাচ, নরখাতক, নররাক্ষসী, ডাইনি, রক্তচোষা, রক্ত খেকি, সমস্ত কিছু ওকে প্রমাণ করতে হবে। এবং উনি ওই ভিডিওটা করলেন এবং করলেন তার মধ্যে একটা এমন কথা ঢোকালেন যে সুতপা নাকি ওর নাম কি বলে স্যান্ডি বাবুর, ওনার স্বনামধন্য সন্তান যে ম্যান্ডিকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছেন, সেই ম্যান্ডির স্বামী হাজবেন্ড তাহলে ওনার মেয়ের জামাই হলো। তো ওনার মেয়ের জামাইয়ের নাকি সুগারের জন্য সুতপা দায়ী। 6 মাস আগে যদি আমাদের এই মানবাধিকার দিদি আসতেন তাহলে স্যান্ডির কিন্তু আজকের এই রোগটা ধরা পড়তো না। ভাবুন কিভাবে একটা মানুষকে পোক করা হচ্ছে। যেই ছেলেটির মানে স্ত্রী হচ্ছে দুশ্চরিত্র, যেই ছেলেটির স্ত্রী দিনের পর দিন তারই চোখের সামনে 4-4টে পরকীয়া, বিয়ের পরে 4-4টে পরকীয়া, এটা কিন্তু হুল, কিন্তু একটাই পরকীয়া বিয়ের পরে নয়, বিয়ের পরে 4-4টে পরকীয়া, একটার পর একটা পরকীয়া নিয়ে তার হাজবেন্ড সাফার করে গেছে। সেখানে দাঁড়িয়ে তাকে বলা হচ্ছে যে না তার এই সুগারের জন্য সুতপা দায়ী। ভাই এই কথাটা শুনলে যে কেউ রেগে যাবে, আজকে যদি ওনাকে বলতো উনিও রেগে যেত, কিন্তু সুতপার ভাই রাগা যাবে না। আর কি, সুতপা যথারীতি সেইটা দেখে মানে রিয়াক্ট করেছে সেই ভিডিওটা দেখে, এবং তিনি বলেছেন এই মেন্টালিটির, ওনার এইসব নোংরা মেন্টালিটির জন্যই, হ্যাঁ ওনার লাগানি ভাগানি করা এবং লোকের পেছনে কাঠি গোজা এইসব মানসিকতার জন্যই আজকে ওনার অত্যাচারে ওনার স্বামী পরলোক গমন করেছেন। এবং
যথারীতি তার সেই কথাটা খারাপ লেগেছে এবং উনি পরের দিন কি করলেন, এই টুনি দিদা পরের দিন কি করলেন, সুতপাকে হিট করার জন্য, সুতপাকে আরো বেশি উত্তেজিত করার জন্য আবার একটা ভিডিও করলেন, যেখানে থাম্বনেল কি দিলেন যে তোর আমার মতন পরিস্থিতি যেন তোর না হয়। তার মানে আমার মতন পরিস্থিতি মিন্স আমি বিধবা সেজে ঘুরে বেড়াচ্ছি, তোরও যেন সেই পরিস্থিতি হয়। তাহলে সেখানে স্বাভাবিক, আমরা সবাই জানি সুতপার সন্তান নেই, সুতপার সন্তান নেই, সুতপার সমস্ত জগৎ জুড়ে কে রয়েছে, তার হাজব্যান্ড আর তার শেরু, এই দুটো একটা মানুষ এবং একটা প্রাণীকে কেন্দ্র করে ওর জীবনটা অতিবাহিত হচ্ছে। সেখানে তার রেগে যাওয়াটা স্বাভাবিক। একটা মহিলাকে যদি, যার সমস্ত জগৎটা তার স্বামী কেন্দ্রিক, তাকে যদি তার স্বামীর মৃত্যু কামনা করা হয়, আজকে সেখানে দাঁড়িয়ে সুতপা তখনও বলেছে, আবার একটা সুতপা থাম্বনেল দিয়ে ভিডিও করেছে, আমি যদি স্বামী না থাকার জন্য তোর স্বামী নেই, তাহলে সেটা যদি আমাকে ভুক্তভোগী হতে হয়, তাহলে আমিও নিঃসন্তান, আমারও সন্তান নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই তুইও সেটা ভোগ। তুই যখন চাইছিস যে তোর স্বামী নেই, তুই বিধবার জীবনটা কেমন হয় সুতপাও ভোগ করুক, সেখানে সুতপাও বলেছে তাহলে আমিও চাই নিঃসন্তান থাকার যন্ত্রণা কি, যে মায়ের সন্তান নেই তার জীবনটা কতটা দুর্বিষহ, তুইও সেটা ভোগ কর। তাহলে এখানে বলুন তো আপনারা কাকে দোষারোপ করবেন? একজন বয়স্ক মানুষ, মাতৃস্থানীয় মানুষ, সে দিনের পর দিন তারই সন্তানের বয়সী একটি মেয়ের পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, নোংরা থেকে নোংরা। উনি গালাগালি দেন না ভাই, গালাগালি দেওয়ার প্রয়োজন হয় না, গালাগালি দেওয়ার প্রয়োজন হয় না। প্রতিদিন তার হাজবেন্ডকে ভেরু ভেরু বলে সম্বোধন করেন এই বয়স্ক মহিলা। হ্যাঁ, প্রত্যেক দিন ওকে খিল্লি নিয়ে, ওর হাজবেন্ডকে খিল্লি নিয়ে ভিডিও করেন। ভাই এখানে এমন একটা পরিস্থিতি, আমরা সবাই সবকিছু বলবো, আমরা সবাই সবকিছু করব, কিন্তু ভাই সুতপা তোমাকে বলবো, তুমি শুধু সহ্য করবে, তুমি শুধু হজম করবে, তুমি কাউকে কিছু বলবে না, তুমি কারো সম্বন্ধে কোনো রকম কিছু বলবে না। তাহলেই তোমাকে আমরা কি করব, আবার কপাত করব। তুমি বললেও তোমাকে ধরবো, তুমি না বললেও তোমাকে ধরবো। এবার দেখুন, এই যে স্ট্রিমলাইটটা হয়েছিল ওয়ার্ল্ডের দিদির মানে ইসেতে চ্যানেলে, সেখানে আমাদের মানবাধিকার দিদি কি বলেছিলেন যে পার্সোনাল অ্যাটাক করা হবে না, ভিডিও টু ভিডিও কথা বলবো, ভিডিওর বহির্ভূত কোনো কথা বলবো না। তাহলে সেখানে এই বয়স্ক মানুষটা কি করে এই ধরনের কথা বললেন যে স্যান্ডির সুগারের জন্য সুতপা দায়ী? কোনো জায়গায় কোনো প্রেসক্রিপশনে কোনো ডাক্তার এই কথা লিখতে পারে যে আপনার জন্য উনি সুগারে মানে আজকে সুগারের মতন রোগে ভুগছেন? আমরা সুগার সবাই জানি কিসের জন্য হয়, যে একটা হচ্ছে মানে জেনেটিক ব্যাপার, বংশে যদি কারো থাকে, বংশে যদি কারো থাকে, বিশেষ করে বাবার, মা এবং বাবার মধ্যে যদি কারো থাকে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু বাবার যদি থাকে বেশি হওয়ার সম্ভাবনা, সন্তানদের বেশি সুগার হওয়ার সম্ভাবনা থাকে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম, আমাকে ডাক্তার প্রত্যেক মাসে সুগার টেস্ট করতে দিত, কারণ যেহেতু আমার বাবার সুগার ছিল এবং সেই কারণের জন্য প্রতি মাসে সুগার টেস্ট করতে দিত। একদম ডেলিভারির হওয়ার আগে পর্যন্ত প্রত্যেক মাসে আমার সুগার টেস্ট ডাক্তার দিত, যে যেহেতু আপনার বাবার আছে, আপনার সুগার হওয়ার চান্স কিন্তু আছে, সেই কারণে সুগার টেস্ট করতে দিত। তাহলে বুঝতে পারছেন যে এটা একটা জেনেটিক ব্যাপার। এবং আরেকটা হচ্ছে যে জেনেটিক ব্যাপার যাদের না হয় তাদের হচ্ছে টেনশন, অতিরিক্ত মানসিক টেনশনে সুগার বাড়ে, সুগার হয়। সেটা স্যান্ডির ক্ষেত্রে প্রযোজ্য, কারণ ভাই যার বউ চরিত্রহীন থাকবে তার স্বামীর তো টেনশন থাকবেই, স্বাভাবিক। স্বাভাবিক, যেই পুরুষ মানুষটি তার স্ত্রীকে পাগলের মতন ভালোবাসেন, যেই পুরুষ মানুষটি অন্য পুরুষের সঙ্গে শুয়ে আসার পরেও তাকে নিয়ে ঘর করার মেন্টালিটি রাখেন, তাহলে সেই পুরুষ মানুষের কাছে তার স্ত্রীটি কতটা ভালোবাসার জিনিস আমরা সবাই বুঝতে পারি। তাহলে সেই মহিলা যদি তার স্বামীর চোখের সামনে বেলেল্লাপানা করে, তাহলে তার টেনশন হওয়াটা স্বাভাবিক। কিন্তু সেটাকে না দেখিয়ে উনি দেখালেন যে নাকি সুতপার জন্য স্যান্ডি বাবুর কি হয়েছে, সুগার হয়েছে। তাহলে সেখানে রেগে যাওয়াটা স্বাভাবিক। তুমি খোঁচা দেবে, গালাগালি দেবে না, কিন্তু এমন কথা বলবে যে কোনো মানুষ উত্তেজিত হয়ে পড়বে। তাহলে একটা মানুষকে 30 থেকে 40টা চ্যানেল প্রতিদিন পোক করছে, প্রতিদিন তাদের কন্টেন্ট, আরে আমার মেন কন্টেন্ট, আমার কন্টেন্ট, সুতপা আমার কন্টেন্ট, মানে সুতপা বাবার সম্পত্তি কারো। যারা যারা সুতপাকে নিয়ে কন্টেন্ট করছেন তাদের প্রত্যেকের ধারণা
না, সুতপা হচ্ছে তাদের বাবার সম্পত্তি। যখন খুশি উলঙ্গ করে চাবুক পেটা করা যাবে, যখন খুশি তাকে নগ্ন করে মাংস ছিঁড়ে খাওয়া যাবে। ভাই সুতপাকে কিচ্ছু করতে পারবে না। সুতপা চুপচাপ দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সহ্য করবে। আর যদি না করতে পারে তাহলেই কি করা হবে? তার পেছনে আইনের হুড়কো গোজার চিন্তা ভাবনা করা হবে। রিসেন্ট তোমরা দেখেছো যে এই আমাদের এই টুনি দিদার পোষ্য কন্যাও তরফ থেকেও সুতপার কাছে একটা আইনি নোটিশ যা গেছে। পোষ্য কন্যা বলেছে যে আইনি নোটিশ তার কাছে পাঠানো হয়েছে সুতপার কাছে। তাহলে একটা মানুষকে পুরো ওয়াইটি জুড়ে প্রত্যেকটা মানুষ ছিঁড়ে খাবে, অথচ সেই মানুষটা যখন রেগে গিয়ে আর সহ্য করতে না পেরে 10টা নোংরা কথা বলবে, তখন আপনারা বলতে বসে যাবেন ভাই দেখো আমার বাচ্চার মৃত্যু কামনা করেছে। আপনি যদি একটা বয়স্ক মানুষ হয়ে তার স্বামীর মৃত্যু কামনা করতে পারেন, আপনার সন্তানের বয়সী একটি মেয়ের যদি মৃত্যু কামনা করতে পারেন, সে যদি আপনাকে ভাই ইট মারলে ঢিল মারলে পাটকেল তো খেতেই হয়, ঢিল মারলে পাটকেল খেতে হবে। আর আপনারা জানেন যে সুতপাকে এইভাবে পোক করলে সুতপা বেফাস একটা কথা বলবে এবং সেটা নিয়ে সুতপাকে আইনের দ্বারস্থ করে হ্যারাসমেন্ট করবেন, মেন্টাল হ্যারাস করবেন। আমি বুঝতে পারছি না সুতপা কেন এই গেমটা বুঝতে পারছে না, সুতপা কেন এই গেমটা বুঝতে পারছে না, এই নোংরা ক্রিয়েটারগুলোর গেমটা কেন বুঝতে পারছে না, যেটা এরা আবার নতুন করে আরেকটা কেস সুতপার পেছনে দেওয়ার জন্য দলবদ্ধভাবে তৈরি হচ্ছে। সেটা সুতপা কেন বুঝতে পারছে না আমি বুঝতে পারছি না। আমি দুটোর একটাকেও সমর্থন করি না, না সুতপার ওনার সন্তানের মৃত্যু কামনা করাটাকে সমর্থন করি, না আজকে টুনি দিদার সুতপার হাজবেন্ডের মৃত্যু কামনা করাটাকে সমর্থন করি। অন্যায় যদি ধরেন দু তরফেই ধরবেন, কিন্তু আপনাদের মেন্টালিটি, এদের মেন্টালিটি হচ্ছে সুতপা ভাই নোংরা, টুনি দিদা ধোয়া তুলসী পাতা। দুটো ভিডিও নেমে গেল, দুটো ভিডিও সুতপাকে শ্রাদ্ধ করে নেমে গেল। হ্যাঁ, শিয়াল একটা ভিডিও নামিয়ে ফেললো 63 তো কালকে রাত্রিবেলায়, মানে সুতপাকে পারলে চিড়ে ফেলে রেখে দেয় ওই আধবুড়ি মেয়ে ছেলে নোংরা ডাস্টবিনটা। ও তো ভিডিও করতে বসলে চোখ মুখ সব বাইরে বেরিয়ে আসে, এত ফ্রাস্ট্রেশন ওর। হ্যাঁ, ও বসে পড়লো যথারীতি বসে পড়লো। এত দিন ধরে সুতপাকে দিতে পারছিল না, ও যেই পরিমাণে দিতে চাইছিল দিতে পারছিল না, কারণ সুতপা সভ্যভদ্রভাবে ভিডিও করছিল, ও বলতে পারছিল না, চাইছিল বলতে পারছিল না। কালকে এই সুযোগটা পেয়েছে এবং একেবারে সোনার রাজহাঁসের ডিম হাতে চলে আসার মতো লুফে নিয়ে বসে পড়েছে রাত্রিবেলার ভিডিও করতে, সুতপাকে গালিগালাজ করতে। কি না সুতপা নোংরামি করেছে। আরে ভাই, তার আগে একজন বয়স্ক মহিলা মিষ্টি মুখে তার স্বামীর মৃত্যু কামনা করে গেল, সেটা অন্যায় হলো না। সুতপা তো তার স্বামীর মৃত্যু কামনা করেনি, বলেছে তার স্বামী তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য এই মহিলা দায়ী, এই মহিলার এইসব স্বভাব দায়ী। আজকে দেখুন, পার্সোনাল অ্যাটাক এইভাবে কোনোদিনও বন্ধ হবে না। আপনি যদি কাউকে পার্সোনাল, টুনি দিদাকে বলছি, আপনি যদি ভদ্র ভাষাতেও কারো ফ্যামিলির লোককে নিয়ে টানাটানি করেন, তাকে পোক করেন, তাকে নোংরা কথা বলেন, অন্য মানুষের খারাপ জিনিসের জন্য সুতপাকে দায়ী করেন, তাহলে সুতপার কাছ থেকেও আপনি যখনই ঢিলটা মারবেন তার কাছ থেকে পাটকেলটা খাওয়ার মানসিকতা রাখবেন। দেখুন, ওইটা বলেছিল বলেই কিন্তু পরের দিন আপনার হাজবেন্ডকে ফোন করার একটা অছিলায় সুন্দর একটা ভিডিও বেশ রসিয়ে কষিয়ে নামিয়েছিলেন, তাই না? রেভিনিউ ইনকাম নিশ্চয়ই করেছেন তো ভুলে যাবেন, কিন্তু এইটা ভুলে যাবেন যে আমি সুতপা, আপনারা সুতপাকে পোক করে দেখুন আজকে সমালোচনার জগৎটা এই একটা মানুষের পেছনে কাঠি গুঁজে পুরো সমালোচনার জগৎ চলছে। লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা হওয়া উচিত। একটা কন্টেন্ট ক্রিয়েটার সুতপাকে না টেনে ভিডিও করতে পারেন না। আপনারা মেরুদণ্ড ভর করে চলেন, আপনারা নিজের পায়ে চলেন, নোংরামি করতে একবারও দ্বিধা করেন না আপনাদের মতন বয়স্ক মহিলারা। হ্যাঁ, আর তারপরে যখন কেউ বলে হাঁটুর বয়সী মেয়ের পেছনে লাগবেন, তাকে নোংরা কথা বলবেন, সে যখন চড়িয়ে ঠাস করে একটা গালের মধ্যে চর কষিয়ে গাল ফাট
শিক্ষা দিয়েছে। নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়, নিজের সম্মান নিজেকে ধরে রাখতে হয়। কেউ সম্মান এমনি এমনি দিয়ে দেয় না। সম্মান আদায় করার জন্য অন্যকে ভালোভাবে অসম্মানিত করতে হয়, তবেই গিয়ে সম্মান পাওয়া যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি লোককে অপমান করবেন, আপনি তাকে প্রত্যেকের কাছে ছোট করবেন, আর আপনি আশা করবেন সে ভাই আপনাকে রোজ এসে মাখনের পর মাখন, অয়েলের পর অয়েল, বাটারের পর বাটার লাগিয়ে যাবে। তাই না? তাই না? হ্যাঁ, আপনাদের পরিস্থিতি হয়েছে তাই, আপনাদের পরিস্থিতি হয়েছে তাই। যখন জানেন সুতপার মুখের ভাষা এরকম, পোক করতে যান কেন? কেন ক্ষমতায় কুলায় না সুতপা ছাড়া একটা ভিডিও করার? কেন ক্ষমতায় কুলায় না? এই 40 থেকে 50টা চ্যানেল যে সুতপাকে বিক্রি করে খাচ্ছেন, কেন তাদের যোগ্যতায় কুলায় না অন্য কিছু নিয়ে কাজ করার? আপনাদের নিয়ে কটা ভিডিও সুতপা করে? কটা ভিডিও সুতপা করে আপনাদের নিয়ে? 10টা ভিডিও করলে একটা ভিডিওতে অ্যান্সার দেয়, সেটা নিতে পারেন না, সেটাও নিতে পারেন না। পার ডে 3টে করে ভিডিও সুতপা শ্রাদ্ধ করে করেন। রেভিনিউটা যখন ইনকাম করেন, ওই মেয়েটাকে মনে মনে নমস্কার করেন যে আজকে তুই ছিলিস বলে ওয়াইটিতে ইনকাম করে খাচ্ছি। অন্য কোনো যোগ্যতা তো নেই, অন্য কোনো কিছু করে রেভিনিউ ইনকাম করার যোগ্যতা নেই ওর পেছনে লাগা ছাড়া। আজকে ওর জায়গায় দাঁড় করিয়ে নিজেদেরকে দেখুন, নিজেদেরকে দেখুন। 40 থেকে 50টা চ্যানেল, পার ডে 3টে করে ভিডিও, 3টে করে নেগেটিভ ভিডিও ওই মেয়েটার নামে নামে। তারপরে মেয়েটা সহ্য করে, যখন সহ্য করতে না পেরে এসে আপনাদের বলে, মানে কি বলবো, একেবারে হ্যাঁ রাগান্বিত হয়ে যখন কিছু বলে তখন নিতে পারেন না, পেছন ফেটে হাতে চলে আসে। তাই না? তাই না? দলবদ্ধভাবে সুতপার পেছনে আবার লেগে গেছেন, যাতে সুতপাকে আবার একটা বড় ধরনের গাড্ডায় ফেলা যায়। আমার মনে হয় সুতপা বোধহয় সব কিছুতেই তৈরি হয়ে আছে, যার জন্য আপনারা যেমন দেবেন তেমন নেবেন, এই মানসিকতাতেই সুতপা নেমেছে। এবং সুতপাকেও আমি বলবো, ইগনোর করো, তোমার ইগনোর পাওয়ার প্রচুর, প্রচুর ইগনোর পাওয়ার। এইসব নোংরা মহিলাদেরকে ইগনোর করো, যারা তোমাকে আবার পাকে ফেলার চেষ্টা করছে, যারা তোমাকে আবার নতুন করে পাকে ফেলার জন্য দলবদ্ধভাবে সংগঠিতভাবে চেষ্টা করে যাচ্ছে, তাদেরকে ইগনোর করো। আমি এটুকুই বলবো, আমি এটাই আমার বলার ছিল। আজকে মানে নোংরামি হবে, নোংরামি করব, কিন্তু সেই নোংরামির দোষ কাকে দেব? সুতপাকে দেব। আমরা তখন সব ধোয়া তুলসী পাতা হয়ে যাব। কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। আমি কি কোথাও গালাগালি দিয়েছি? আমি কি কোথাও খারাপ কথা বলেছি? আমি কি কোথাও চুলকেছি? আমি তো কিচ্ছু করিনি। আমি শুধু ওকে কন্টেন্ট করেছি। আমি তো ধোয়া তুলসী পাতা, আমি শুধু ওকে কন্টেন্ট করেছি। হ্যাঁ, কিন্তু ও নিতে পারেনি, ও নিতে পারেনি। আমি একটা কথা বলেছি, অমনি আমার পেছনে এসে ও একদম লেগে গেছে। এদের পরিস্থিতি হচ্ছে এটাই। আমি সুতপাকে বলবো, মাথা ঠান্ডা করো এবং যথেষ্ট চিন্তা ভাবনা করে ভিডিও করো। আমি জানি তুমি কোনো কিছুকে পরোয়া করো না, কিন্তু কিছু কিছু জায়গায় এইসব অমানুষদেরকে অ্যান্সার দেওয়ার জন্য হ্যাঁ চুপ থেকেও অ্যান্সার দেওয়া যায় এদেরকে। যদিও আমি জানি এরা নির্লজ্জ, এদের লজ্জা শরম বলে কোনো বস্তু নেই, এদের লজ্জা শরম বলে কোনো বস্তু নেই। যদি থাকতো যেই মেয়েটা এদেরকে পোছেও না, হ্যাঁ এদেরকে পোছেও না, সেই মেয়েটাকে ভাঙিয়ে প্রতিদিন খেতে গেলে এদের বিবেক যন্ত্রণা হতো। কিন্তু এদের বিবেক যন্ত্রণা যখন হয় না, তখন বুঝতে হবে যে এদের মানবিকতা, মনুষ্যত্ব কতটুকু আছে। এরা এইভাবেই তোমাকে ভিউয়ার্সদের কাছে পরিবেশন করতে চায়, এরা এইভাবেই পরিবেশন করতে চায়। আর আজকের ডেটে দাঁড়িয়ে সেটা যদি তুমি এদের সাকসেস করে দেখিয়ে দাও যে নে দেখ ভাই, তোরা যেরকম ভাবে আমাকে দেখাতে চাইছিস আমি সেরকম ভাবেই দর্শকদের কাছে প্রেজেন্ট হচ্ছি, তাহলে আমি বলবো সেটা তোমার বোকামি, সেটা তোমার বোকামি। একদম ইগনোর করে ঠান্ডা মাথায় যেমন তুমি হাসি মুখে ইয়ার্কি ফাজলামি করে ভিডিও করো, আমার মনে হয় সেটা করাটাই তোমার উচিত, এবং সেটাই এদের মুখে যথেষ্ট থাপ্পড় বলে আমি মনে করি। এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।